শুটিং সেটে অনামিকা ঐশীর সাথে এগুলো কাজের সেট। এমনও অভিযোগ এসেছে আপনি একাধিক নারীর সাথে এবং আপনার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথেও থেকেছেন। আমরা কিছু অশ্লীল জিনিস দেখেছি। এগুলো অন্য মানুষ, ওটা আমি না। ওগুলো আপনি না। ওগুলো আমি। আপনি বডি ফিটনেসটা দেখেন যেগুলোর মধ্যে ও বাজে ভিডিও দিচ্ছে। আপনি কি ইন্টিমেট হয়েছিলেন? না না, আমরা আমার ঘরে তো অনেক ফ্রেন্ডলি স্ন্যাপ আপনি ফ্রেন্ডলি ছবি তুলতেছি, সেইগুলো আপলোড করতেছি, সেগুলোর মধ্যে আরেক বেটা ঢুকায় দিয়ে আপলোড করতেছি। পুতুলকে যেভাবে খেলানো যায় সবভাবে খেলে। ছেলে হয়ে তো এরকম বলছেন আপনি? হচ্ছে লায়লার দ্বারা লায়লার ধারাই হচ্ছে। লায়লার ধারা তো আর কেউ নাই লাইফে। আবার ওর পাচার টবে আমার বসে বসে আর কি করবো আমি, আর কতদিন? আপনার কাছে কি কোনো প্রাইভেট ছবি নাই? মানে আমার আজকে সকালে যখন আমি ভাবছিলাম যে আপনি আমার গেস্ট, তখন মনে হচ্ছিল আচ্ছা আপনারা তো প্রাইভেট ছবি ফাঁস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই আপনারা যেহেতু ইন্টিমেট ছিলেন একজনের সাথে, তা আপনার কাছে তো নিশ্চয়ই তার প্রাইভেট ছবি আছে। আমি কখনো ওইরকম ভাবে চিন্তা ভাবনা করি নাই যে ওর কখনো কোনো প্রাইভেট ছবি আমি রাখবো বা প্রাইভেট কোনো ভিডিও রাখবো যেটা দিয়ে আমার কাজে লাগবে বা ওকে আমি ব্ল্যাকমেল করবো, এরকম কখনো চিন্তা ভাবনা করি নাই। সব ধরনের বুদ্ধি ওর মাথায় আছে, খালি বুদ্ধি থাকে না আমাকে যখন ওর মুক্তি দিতে হবে ওই টাইমটাতে। মামলা উঠে যাবে, আমার লাইফ আমি যেভাবে মন চাই সেভাবে কাটাবো, আমার লাইফটা আমি লিড করবো মতো করে। আমি আবার অনেক ইন্টারভিউতে বলছিল যে বিয়ে করলে সমস্যা হবে কিনা, বলছে না কোনো বিয়ে করলে সমস্যা নাই। কিন্তু বিয়ে তো দূরের কথা, আমি যে মেয়ে নিয়ে ঘুরবো, বান্ধবী বানাচ্ছি, তাদেরকে নিয়ে রিমাস ছড়াচ্ছে। আমার বান্ধবী ফ্রেন্ডলি ছবি তুলছি, ফ্রেন্ডলি স্ন্যাপ নিচ্ছি, ফ্রেন্ডলি ছবি তুলতেছি, সেইগুলো আপলোড করতেছি, সেগুলোর মধ্যে আরেক বেটা ঢুকায় দিয়ে আপলোড করতেছি, খারাপ ভাবে ইন্টেনশন, খারাপ ভাবে আপলোড করতেছি, খারাপ ভাবে প্রচার করতেছে মানুষের কাছে। তার মানে আপনার বিয়ে হয় নাই লায়লার সাথে? না, এটা আপনি শিওর? আমি তো প্রথম থেকেই বলছি আমার বিয়ে হয় না। আচ্ছা, তাহলে এই যে এই ধরনের বারবার ব্ল্যাকমেল করে বা আপনাকে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটা বলা যায় যে আইন বহির্ভূত বা ইলিগাল একটা সম্পর্কে আপনারা ছিলেন, তারপরে এই যে আবার গিয়ে ফিরলেন, মানে তার পক্ষ থেকে কোনো শর্ত ছিল কিনা? যে শর্ত ছিল না প্রেস কনফারেন্স হওয়ার পর্যন্ত। প্রেস কনফারেন্স হওয়ার পর যে আমি তারপর থেকে বলতেছি আমি কোনো বন্ধু টন্ধু হয়ে থাকতে পারবো না। আমরা কিসের বন্ধু হয়ে থাকবো? আমার কোনো বন্ধু টন্ধু নাই, আমার কোনো ছেলে ফ্রেন্ড নাই, তুমি ছেলে ফ্রেন্ড থাকবে না আমার। ঠিক আছে, আমি তো শুভাকাঙ্ক্ষী কোলাবোরেশন পার্টনার, ঠিক আছে বলে আমি যে একটু মুভমেন্ট করি বা এখানে যে ওখানে যাই, আমি দেখতে চাই যে কি হয়, রিয়াকশন কি করতে চায়। তখন দেখি ও খুব রিয়াক্ট করতেছে, ফোন দিয়ে যাতা করে গালাগালি করে, যাতা বলে মামলা তুমি এটা কোনো সেটা করবো না, ডাইরেক্ট থ্রেট। পরে বাসায় নিয়ে আসে, বলে বাসায় আসো। বাসায় যাই, বাসায় যে ওর মতো করে যেভাবে ওর টয় পুতুলকে যেভাবে খেলানো যায় সবভাবে খেলে। দুঃখিত, মানে ছেলে হয়ে তো এরকম বলছেন হচ্ছে, মানে লায়লার দ্বারা লায়লার ধারাই হচ্ছে। লায়লার ধারা তো আর কেউ নাই লাইফে যে আমার এরকম লাইফটাকে ধ্বংস করবে, তছনছ করবে, আর তো কেউ নাই। ওর মামলার ভয় দেখায়। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার? হ্যাঁ অবশ্যই, অবশ্যই। তারপর ও যে বলছে ট্রেস পাস করছি, আমি 5টা বাজে গেছি, ও আমাকে মানে ঘুম পায় রাখছে, অজ্ঞান করে রাখছে, আমাকে অজ্ঞান করে রাখছে। আমার মোবাইল থেকে সকল প্রকার ছবি ভিডিও। আমি একটু শেষ করি, এই যে বিগত যে আপনাদের এই ঝামেলাটা হলো, তারপর আবার এই যে ফ্রেন্ডশিপ হলো, এই ফ্রেন্ডশিপে আপনাদের পার্সোনালি অনেক ওর দাবি ছিল, অনেক চাহিদা ছিল যেগুলো আমার পূরণ করতে হয়েছে। সেটা তো শারীরিক বলছেন? সব দিক থেকে। আর কি সব? ওর কথা চলতে হবে, ফিরতে হবে, সেটাও তো আচ্ছা মেন্টালি না। আচ্ছা, কিছু না মনে করে একটা কোশ্চেন করি, উনি কি পারভার্টেড বা এরকম কিছু? কোনটা? মানে দুঃখিত, এইভাবে প্রশ্নটা করাটা ঠিক না। মানে আপনার কি মনে হয়েছে যে কোনো ধরনের বিকৃত ভাবে আপনাকে জোর করা হয়েছে, এরকম কিছু? অবশ্যই করা হয়েছে। বিকৃত ছিল নাকি স্বাভাবিক? বিকৃতই ছিল। এখানে আমি স্বাভাবিক কেন বলবো? তার মনের বিরুদ্ধে সবকিছু করাচ্ছো। দুঃখিত দর্শক, আপনারা অনেকেই বুঝতে মানে ভাবতে পারেন যে আমি এই প্রশ্নটা কেন করেছি। এটা হচ্ছে, আমি যতটুকু জানি যে মামুনের বয়স এখন 21 কি 22 বছর, তো উনি আসলে কেন এই ধরনের কথা উঠাচ্ছে আর কেনই বলছে? সম্পূর্ণ নেশায় ডুবে গেছে, নাইট ক্লাবে যাচ্ছে, ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে। মেয়েটা বলতেছে যে আমাকে ওরা ভাড়া করে নিয়ে গেছে, কিন্তু ওরা আমাকে টাকা দেয়নি। মামুনরা তো প্রায় 7-8 জন গিয়েছিল। গতকালকের আগের রাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারও আগে থেকে আমি দেখছি যে সে মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত সে সম্পূর্ণ নেশায় ডুবে গেছে, একদম মানে টোটালি সারাক্ষণ সে নাইট ক্লাবে যাচ্ছে এবং বন্ধু বাজে সঙ্গদের সাথে মিশতেছে, ওই ধরনের মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসতেছে, একদম খুব এক্সট্রিম খারাপ অবস্থা। তো তখন আমি ওকে বলেছি তুমি এগুলো তোমাকে ছাড়তে হবে। আপনি এগুলো জানেন কিভাবে? এই যে এক মাস দেখছি তো আমি। হ্যাঁ, এই মার্চ থেকে নিয়ে মে মাস পর্যন্ত তো আমি, আমার সাথে তো যাওয়া আসা কথাবার্তা এগুলো তো আমি দেখছি।